রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্বাচন হয়ে গেল, শপথ অনুষ্ঠান হবে মঙ্গলবার। আজ শপথ অনুষ্ঠানে থাকছেন 1200 অতিথি। চলছে প্রস্তুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচিত সদস্য এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে ও মন্ত্রিসভার সদস্যদের শপথকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। অনুষ্ঠানে প্রায় 1200 দেশি বিদেশি অতিথির উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকেল অর্থাৎ আজকে 4টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। সোমবার বিবিসি বাংলায় এক প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ সচিবালয় সূত্র থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের আয়োজনের সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এদিন নির্বাচিত সংসদ সদস্যরা এমপি শপথ নেবেন। একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে। দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত করা হচ্ছে। সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রী পরিষদ সচিব এবং এম সিরাজ মিয়া পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন। বাংলাদেশ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রায় 1200 জন দেশি বিদেশি অতিথি উপস্থিতি থাকবেন। আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তুবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রী নলিন্দা জয়তিসার এর উপস্থিতি থাকার সম্ভাবনার কথা জানা গেছে। যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে আইন উপদেষ্টা রবিবার সাংবাদিকদের বলেছেন। নতুন সরকারের এই শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তো আজকে শপথ গ্রহণ, তো আলহামদুলিল্লাহ আমরা শপথ গ্রহণ করে নতুন সরকার শপথ বাক্য পাঠ করুক এবং এই সরকার দেশকে ভালোভাবে সুষ্ঠুভাবে চালাক এবং আগামী দিন এই সরকার বাংলাদেশকে উন্নত করুক, আমরা এই কামনাই করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যারা বিশেষ করে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।